আমাদেরকে 10টি কাজ করতে হবে। এক কথায়, সহজ ভাষায়, মুমিন জীবনে সফলতা লাভের মৌলিক 10টি কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আজকে যে কিতাব থেকে কথা বলবো, এই কিতাব, দিস ইজ দ্য বুক, দিস ইজ আ অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড। এই কিতাবটা এমন একটি কিতাব, এটি হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন। এই যে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, এরকম কি কেউ কখনো বলতে পারবে? কেউ কি ভুল ধরতে পারবে? কখনোই পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, যেই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। কেউ ভুল আছে এরকম কেউ সন্দেহ পোষণ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যত লেখক আছে, যত লেখনী আছে, প্রত্যেকজন কিতাব লেখার শুরুতে কিংবা শেষে তারা একটি কথা লিখে দেয়, আমরা এই কিতাবটি লিখতেছি, আমি এই কিতাবটি লিখতেছি। এই কিতাবের মধ্যে, এই কিতাব পড়ার পরে কেউ যদি এই কিতাবের মধ্যে যদি ভুল পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে জানাবেন। পরবর্তী সংস্কারের মধ্যে আমরা এটি সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কুরআন আমাদেরকে দিলেন, এমন একটি কিতাব আমাদেরকে দিলেন, যেই কিতাবের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন। সেই কথাটি হচ্ছে, এভাবেই নোট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দারে ভালো করে শুনে নাও, আমি যেই কিতাবটি দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি যেই কিতাবটি দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি মুত্তাকি বান্দাদেরকে, আল্লাহওয়ালা বান্দাদেরকে, পরহেজগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন। দুনিয়ার মধ্যে পাঠানোর একটা কারণ রয়েছে। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথাগুলো নোট করে দিয়েছেন সুন্দর করে। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যত কিছু, যত জিনিস, আসবাবপত্র, যা কিছু তৈরি করুক না কেন, প্রত্যেকটি তৈরি করার পিছনে এক একটি রিজন রয়েছে, এক একটি কারণ রয়েছে। যেমন করে আজকের এই সামিয়ানা, এই প্যান্ডেলটা করার কারণ হচ্ছে, এখানে সবাই বসবে, সবাই বসে আলোচনা, কোরআনের কথাগুলো শুনবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করার পিছনে কারণ রয়েছে, রিজন রয়েছে, কারণ রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ এই চেয়ারটি তৈরি করেছে। এই চেয়ারটি তৈরি করার পিছনে, চেয়ারের মধ্যে মানুষ বসবে। আমার প্রিয় ভাইয়েরা, টেবিল তৈরি করা হয়, টেবিলের মধ্যে বিভিন্ন কাজ করবে। আমার প্রিয় ভাইয়েরা, লাইট তৈরি করেছে, লাইট তৈরি করার পিছনে এটি অন্ধকারের মধ্যে আলো দিবে। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার পিছনে কারণ রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে ভালো করে শুনে নাও, আমি তোমাকে খুব সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, এমন সৃষ্টি করেছি, এমন সুন্দর করে সৃষ্টি করেছি, দুনিয়ার কাউকে এরকম সৃষ্টি আমি সৌন্দর্য তোমাদের আমি দুনিয়ার কাউকে দেই নাই, সব চাইতে উত্তম করে আমি তোমাকে তৈরি করেছি। বান্দারে তুমি জানো নাকি শুধুমাত্র এতটুকুতে আমি শেষ করে দেইনি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি কি তোমাকে খুব সুন্দর করে আকৃতি দিয়ে আমি শেষ করে দিয়েছি, এটা কি তুমি ভেবেছো নাকি? না না বান্দা, আমি এতটুকুতেই আমি তোমাকে শেষ করে দেই নেই, আমি তোমাকে আরো কি কি করেছি জানো নাকি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সন্তান তাদেরকে আমি উত্তম, আমি সর্বোচ্চ সম্মানে আমি সমাসীন করেছি। সুবহানাল্লাহ। বান্দারে আরো কি কি করেছি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফিল বাররি ওয়াল বাহর, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে তুমি সম্মানিত হয়েছো, ঠিক আছে, দুনিয়ার মধ্যে এসেছো, এটাও ঠিক আছে, দুনিয়ার মধ্যে তুমি জলে এবং স্থলে চলার জন্য আমি সুন্দর করে ব্যবস্থাও করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে আমি আরো কি কি করেছি জানো নাকি? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে আসলা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি সম্মানিত করলাম, জলে এবং স্থলে চলার জন্য আমি ব্যবস্থাও করে দিলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আবার তোমাকে আমি উত্তম রিজিকেরও ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার সম্মানিত সবার চাইতে আমাদেরকে সম্মানিতও করেছেন, চলে চলে এবং স্থলে চলার জন্য ব্যবস্থাও করে দিলেন, আবার উত্তম রিজিকও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে, এত কিছু করার কারণ আছে কিনা? অবশ্যই আছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, এটার রিজন কি, এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করার পিছনে কি কারণ রয়েছে? এই প্রশ্নটা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুই কি 30 পারা কোরআন কি তুই দেখিস না? কত সুন্দর করে আমি এটি উল্লেখ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমাকে আমি এত কিছু করার কারণ হচ্ছে শুধুমাত্র একটাই, আমি জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি তারা শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো এখন ইবাদত অনেক রকমের বিভক্ত করে নিয়েছি। যেমন মাজারে যাওয়া, এটা একটা, মাজারে আমরা মান্নত করি, মাজারে আমরা সিজদা দেই, আর মাজারে গিয়ে সিজদা দেওয়াটা আমরা ইবাদত বানিয়ে ফেলেছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা শিরকের পর্যায়ে চলে যায়। মাজারে মান্নত করা যাবে না। এখন অনেকে আছে মাজারের মধ্যে আপনার মান্নত করে একটা গরু দিবে, গরু সেখানে জবাই করবে যে বাবার নামে। আসলে এটা হচ্ছে শিরক। কেন? আপনার বাড়িতে মা বাবা আছে, আপনি তাদেরকে মা বাবার জন্য টাকা খরচ না করে আপনি যাচ্ছেন আপনার মাজারে, এটা কি
শুভনীয় কাজ হতে পারে? এটা হচ্ছে কপাল ফোড়া। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছাড়া অন্য কিছুকে আপনি যদি ইবাদত বানিয়ে নেন, গায়রুল্লাহকে আপনি যদি ইবাদত বানিয়ে নেন, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এটি শিরকের পর্যায়ে চলে যাবে। আর শিরক যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটি খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমার প্রিয় ভাইয়েরা, শিরিক যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে ভালো করে শুনে নাও, আমি ছাড়া আর যারা আমার বাহিরে যারা ইবাদত বন্দেগী হিসেবে অন্য কাউকে যে বানিয়ে নিবা, মাজারে গিয়ে সিজদা দিবা, মাজারে গিয়ে মান্নাত করবা, হাতের মধ্যে আংটি দিবা, যে আংটিটা, এই রিংটা আমাকে বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করবে, গলার মধ্যে তাবিজ ঝুলাবা, এই নিয়ত করে এই তাবিজটা দিলে আমাকে, এই তাবিজটাই আমাকে রক্ষা করবে। এই রকম করে যারা নিয়ত করেন, শিরিক করে যারা এই রকম নিয়ত করবা, তারা অবশ্যই তোমরা শিরিক করেছ। আর শিরিক করার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিলাম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওয়া মাওয়াহুন নার, তার জন্য চিরস্থায়ী হয়ে যাবে জাহান্নাম। তার জন্য চিরস্থায়ী কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে? শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শিরিক করা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, কথা অনেক রয়ে গিয়েছে। আপনাকে মুমিন জীবনের যদি আপনি সফল হতে চান, আপনাকে 10টি কাজ করা লাগবে। আমি শুরুতেই একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, মুমিনরা সফল কাম। কারা সফল কাম? মুমিনরা সফল কাম। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি, তাহলে এই প্রশ্নটা যদি আমি করি যে দুনিয়ার মধ্যে কে সফল, আপনারা উত্তর দিবেন যার কাছে 5 তলা 3 তলা 10 তলা বিল্ডিং রয়েছে, 20 তলা বিল্ডিং রয়েছে, সেই মূলত সফল, ঠিক কিনা? আপনারা উত্তর দিবেন যার কাছে অট্টালিকা রয়েছে, বিশাল ধন দৌলত রয়েছে, বিপুল পরিমাণের অর্থ রয়েছে, সেই সফল। আপনারা এটাই জবাব দিবেন। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সেই সফল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, কে সফল জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। মনে করেন একজন মানুষ, সে অন্যায় অপকর্ম, দুর্নীতি, শয়তানি, নষ্টামি, একমাত্র এক কথায় সে অন্যায় কোনো কিছুতে সে নাই। আর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, এইরকম একজন মুমিন বান্দা, তার কোনো টাকা পয়সা নাই কিন্তু সে সফল। কিন্তু যার কাছে অট্টালিকা আছে, ধন দৌলত আছে, কিন্তু সে মুমিন নয়, মুত্তাকি নয়, সে সফল কাম হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আর দুনিয়া এবং আখিরাতের মধ্যে কে সফল জানো নাকি বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ভালো করে শুনে নাও, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। বান্দারে, দুনিয়া এবং
কে সফল জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাত লাভ করতে পারবে, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেই সফল। এই যে জান্নাত, এই জান্নাতের জন্য সাহাবায়ে কেরামরা অনেক বেশি পাগল পারা ছিলেন। এই জান্নাতে যাওয়ার জন্য নিজের ধন দৌলত, অট্টালিকা, টাকা পয়সা, দ্বন্দ্ব সব কিছু বিনিময়ে তারা চেয়েছে শুধুমাত্র জান্নাত। নিজের জানটা শুদ্ধ বিলিয়ে দিয়ে, শুধুমাত্র ইসলামের পক্ষে নিজের জানটা বিলিয়ে দিয়ে তারা চেয়েছে জান্নাত লাভের আশা করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা কেমন জান্নাতের জন্য কেমন পাগল ছিলেন, একটা হাদিস থেকে একটা কথা বলি। সাহাবায়ে কেরামরা কি রকম পাগল ছিলেন। মদিনায় একজন এতিম ছেলের বাগান ছিল। এতিম ছেলের একটা খেজুরের বাগান ছিল। পাশে ছিল একজন আবু লুবাবা নামক একজন সাহাবীর বাগান ছিল। দুইজনের বাগান পাশাপাশি। এখন এতিম ছেলে বলতেছে, ও আবু লুবাবা, তোমার বাগান আর আমার বাগান এক পাশাপাশি, মাঝখানে কোনো প্রাচীর নাই, কোনো পার্টিশন নাই, একটা পার্টিশন তো দেওয়া দরকার। এখন কি করা যায়? আমি একটা পার্টিশন দিতে চাই, তুমি কি বলো? তখন পার্টিশন যখন দুইজনের সম্মতির ক্রমে যখন পার্টিশনটা যখন দিতে গেলেন, তখন দেখতেছে এতিম ছেলে খেজুরের বাগানের মধ্যে আবু লুবাবা নামক সাহাবীর একটি খেজুর গাছ তার বাগানের মধ্যে চলে এসেছে। এখন বেজার লেগে গিয়েছে। এখন এতিম ছেলে বলতেছে, ও আবু লুবাবা, তুমি আমাকে এই খেজুর গাছটা যখন আমার বাগানের মধ্যে চলে আসছে, তুমি আমাকে এই খেজুর গাছটি হয় তুমি আমাকে বিক্রি করে দাও, আর না হলে তুমি আমাকে দিয়ে দাও। প্রস্তাব কয়টা? দুইটা প্রস্তাব। হয় তুমি আমাকে দাও, দিয়ে দাও এমনিতে, আর না হলে তুমি আমাকে বিক্রি করো। এখন এতিম ছেলে এই দুইটা প্রস্তাব তার কাছে রাখলেন। এখন আবু লুবাবা এই দুইটা প্রস্তাবের মধ্যে একটাতেও সে রাজি হলো না। সে বলতেছে, আমি বিক্রিও করতে পারবো না, আবার দিতেও পারবো না। এই নিয়ে এবার বিচার লেগে গেল। এবার বিচারের জন্য এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাবটি যখন রাখলেন, এই বিষয়াদি যখন বললেন, এবার আবু লুবাবা এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই খেজুর গাছটি আমি বিক্রি করব না, আমি এই খেজুর গাছটি আমি দিবও না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনে এবার আবু লুবাবাকে বলতেছে, তাহলে তুমি দিবা না, ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই। এই যে এই খেজুর গাছটি যেই ব্যক্তি দিয়ে দিবা, কিনে দিবা, তাহলে জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের আমি জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন আবু লুবাবাকে যখন এই কথা যখন আবু লুবাবা শুনলেন, তাও আবু লুবাবা এবার রাজি হলো না। তাদের পাশে ছিল আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবটি আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন। এবার আবু দাহদাহ জান্নাতের পাগল সাহাবী, এবার সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রস্তাব কি শুধু আবু লুবাবার জন্য নাকি সবার জন্য?
এই কথাটি যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু দাহদা, ভালো করে শুনে নাও, আমি এই প্রস্তাবটি শুধু আবু লুবাবার জন্য আমি দেই নাই, এটি সকলের জন্য। এখন এই কথা শোনার পর এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই খেজুর গাছটি আমি কিনে নিতে চাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু লুবাবাকে বললেন, ইয়া আবু লুবাবা, তুমি তো ভালো করে জানো আমার মদিনার মধ্যে আমার 600টি খেজুর গাছের একটি বাগান রয়েছে। শুধু বাগান রয়েছে তাই নয়, এই বাগানের মধ্যে একটি বাগান বাড়িও রয়েছে, আবার একটি কুয়াও রয়েছে। ও আবু লুবাবা, আমি তোমাকে 600 খেজুর গাছ সহ, বাগান বাড়ি সহ, আর কুয়াও সহ আমি এই তিনটা জিনিস সব কিছু আমি দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে এই খেজুর গাছটি আমাকে দিয়ে দাও। আবু লুবাবা যখন এই কথাটি যখন শুনলেন, বলতেছে, তুমি কি আমার সাথে কি মস্করা করতেছো, ঠাট্টা করতেছো? তুমি কি আমার সাথে ফান করতেছো? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, আমি তোমার জন্য তোমার সাথে আমি ঠাট্টা বিদ্রুপ করতেছি না। ও আবু লুবাবা, আমি সত্যি সত্যি বলতেছি, আমি তোমাকে সব কিছু দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে খেজুরের গাছটি আমাকে দিয়ে দাও। এবার এতিম ছেলে এবার প্রাচীর নির্মাণ করে দিলেন সেখানে। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি বাগান বাড়িতে গেলেন। বাগান বাড়ির মধ্যে তাড়াতাড়ি গিয়ে এবার বিবিকে বলতেছে, ও প্রাণের স্ত্রী রে, প্রাণের স্ত্রী রে, তাড়াতাড়ি বাড়ির মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি বাহির হয়ে যাও। এবার স্ত্রী বলতেছে, কি হয়েছে? তখন বলতেছে, আমি এই খেজুর গাছ সহ, বাগান বাড়ি সহ আমি সব কিছু আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী মনে মনে ভাবতেছে, অনেক দিরহাম দিয়ে সে বিক্রি করেছে। তখন স্ত্রী বললেন, কত দিরহাম দিয়ে তুমি বিক্রি করেছ? তখন সে হাসি মুখে এবারে জবাব দিচ্ছে, প্রাণের স্ত্রী রে, আমি দুনিয়ার কোনো লালচ দিয়ে, দুনিয়ার কোনো স্বার্থে আমি এই সব কিছু আমি বিক্রি করে দেই নাই। আমি শুধুমাত্র একটি মাত্র জান্নাতের একটি মাত্র খেজুর গাছের বিনিময়ে আমার সব কিছু ধন সম্পদ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা একরাম জান্নাতের জন্য এমন পাগল পারা ছিলেন। এখান থেকে শিক্ষা আছে, আজকে আমরা আমাদের জীবনটা আমরা দুনিয়ামুখী করে ফেলেছি। আমরা টাকার পিছনে দৌড়াই, আমরা টাকার পিছনে সব সময় দৌড়াই। আমার প্রিয় ভাইয়েরা, নিজের জীবনকে কোরআনময় করতে হবে, নিজেকে আল্লাহওয়ালা বানাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, মুমিন জীবনে যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদেরকে 1 নাম্বার করণীয় আমাদের, সেটি হচ্ছে আমাদেরকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। মুমিন জীবনে সফল হতে চাইলে 1 নাম্বারে আমাদেরকে নামাজ পড়তে হবে। কারণ সালাত ইজ দ্য কি অফ সাকসেস। সালাত হচ্ছে সফলতার চাবি। সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই নামাজকে আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজ থেকে আমরা দূরে সরে গিয়েছি। কিন্তু হাদিসের মধ্যে আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সকলের একটি পরিচিত হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা হাদিস হচ্ছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন, একজন আল্লাহওয়ালা, একজন আবেদ, তার মধ্যে আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে, কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, তারা নামাজ পড়ে
আর কাফেররা নামাজ পড়ে না। তাহলে নামাজ না পড়াটা এটি হচ্ছে একটা কুফরের আলামত, কাফেরের আলামত। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমরা নামাজ পড়লে আমরা জান্নাতে যেতে পারবো। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এখন যারা নামাজ পড়ে না তাদের শাস্তিটা কি হবে আমাদের তো জানা দরকার আছে কিনা। যারা নামাজ পড়ে তারা সফল, আর যারা নামাজ পড়ে না তাদের শাস্তি কি? আমার প্রিয় ভাইয়েরা, যারা নামাজ পড়ে না তাদের জন্য সাকর নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ভালো করে শুনে নাও, যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসালুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যারা নামাজ পড়ে না তাদের শাস্তি এমন হবে, তাদেরকে 70 গজ লম্বা শিকল দিয়ে কোমরের মধ্যে বেঁধে আর চুলের মুষ্টি ধরে, চুলের গুড়া ধরে এবার টানতে টানতে এবার সাকর নামক জাহান্নামের দিকে এবার নিয়ে যাওয়া হবে। আর নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ও আল্লাহর বান্দা, কি কারণে আজকে তোমাকে সাকর নামক জাহান্নামের দিকে টানতে টানতে 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে, কোমরের মধ্যে লম্বা শিকল দিয়ে বেঁধে, চুলের মুষ্টি ধরে, চুলের গুড়া ধরে এবার টানতে টানতে কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে? এই প্রশ্নটা যখন ফেরেশতাদেরকে যখন করবে, এবার ফেরেশতারা এবার সুন্দর করে, এবার ফেরেশতারা যখন এই প্রশ্নটা যখন করবে, এবার সে এবারে জবাব দিবে। ও ফেরেশতা ভালো করে শুনে নাও, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ফেরেশতারা, আজকে আমাকে সাকর নামক জাহান্নামের দিকে আমাকে টানতে টানতে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আমি নামাজ না পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমাকে সাকর নামক জাহান্নামের দিকে 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে, কোমরের মধ্যে বেঁধে, চুলের মুষ্টি ধরে আমাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে নামাজ না পড়লে আমাদেরকে সাকর নামক জাহান্নামে আমাদেরকে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজি হচ্ছে 2 প্রকার। আমাদের সমাজের মধ্যে 2 ধরনের নামাজি দেখা যায়। নামাজি হচ্ছে 2 প্রকার। এক প্রকার হচ্ছে নিয়মিত নামাজি, 2 নাম্বার হচ্ছে অনিয়মিত নামাজি। নিয়মিত নামাজি মানে তো বুঝছেন যে যারা নিয়মিত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা হচ্ছে নিয়মিত নামাজি। 2 নম্বরে অনিয়মিত নামাজি। এবার অনিয়মিত নামাজি এবার কারা? অনিয়মিত নামাজি এবার কারা? অনিয়মিত নামাজি হচ্ছে 4 ধরনের। 1 নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি, 2 নাম্বার হচ্ছে মাসিক নামাজি, 3 নাম্বার হচ্ছে ভিআইপি নামাজি, 4 নাম্বার হচ্ছে সিআইপি নামাজি। ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। অনিয়মিত নামাজি কয় ধরনের বললাম? 4 ধরনের অনিয়মিত নামাজি দেখা যায় আমাদের সমাজের মধ্যে। 1 নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি, 2 নাম্বার হচ্ছে মাসিক নামাজি, 3 নাম্বার হচ্ছে ভিআইপি নামাজি, 4 নাম্বার হচ্ছে সিআইপি নামাজি। সাপ্তাহিক নামাজি কারা জানেন নাকি? সাপ্তাহিক 1 নম্বরে সাপ্তাহিক নামাজি হচ্ছে
আপনি বাকি 6টা দিন তাদেরকে আপনি দেখতে পাবেন না, বাকি 6টা দিন তাদেরকে পাবেন না। আপনি শুধুমাত্র জুমার দিন তাও ফজরের নামাজে আপনি দেখতে পাবেন না, আসরের নামাজে আপনি দেখতে পাবেন না, মাগরিবের নামাজেও আপনি তাদেরকে দেখতে পাবেন না, ইশারের নামাজেও আপনি তাদেরকে দেখতে পাবেন না। শুধুমাত্র জুমার নামাজে তাদেরকে আপনি দেখতে পাবেন, জুমার নামাজে ফরজ নামাজের মধ্যে তাদেরকে আপনি দেখতে পাবেন। তাও 2 রাকাত নামাজ, ফরজ নামাজটা পড়ে তারা চলে আসবে, সুন্নতের কোনো খবর নাই। এরা হচ্ছে সাপ্তাহিক নামাজি। 2 নম্বরে মাসিক নামাজি। আমার প্রিয় ভাইয়েরা, মাসিক নামাজি হচ্ছে তারা বছরের মধ্যে 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে 11টি মাস তাদেরকে আপনি মসজিদের মধ্যে পাবেন না, তাদেরকে আপনি শুধুমাত্র পাবেন হচ্ছে রমজান মাসে। রমজান মাসে তাদেরকে আপনি শুধুমাত্র পাবেন। আর এদের ঠেলায় নিয়মিত নামাজি জায়গাও পায় না মসজিদে, ঠিক কিনা? এরা হচ্ছে মাসিক নামাজি। এরপরে হচ্ছে আপনার ভিআইপি নামাজি। ভিআইপি নামাজি হচ্ছে তারা, এদেরকে আপনি ঈদের নামাজে পাবেন, ঈদের নামাজে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এইগুলোতে আপনি পাবেন। 4 নম্বর সিআইপি নামাজি। এরা কারা? সিআইপি নামাজি হচ্ছে তারা, এরা হচ্ছে সিজনাল নামাজি, সিজনাল নামাজি। এদেরকে আপনি সিজনে 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 দেখতে পাবেন, যেমন লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, শবে মেরাজ, এই সমস্ত সিজনে সিজনে আপনি তাদেরকে আপনি দেখতে পাবেন, বাকিগুলোর কোনো খবরই নাই, ঠিক কিনা বাবাজি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, পড়লে নামাজ রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা। পড়লে নামাজ রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা। হালকা হবে গুনার বোঝা, হালকা হবে গুনার বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে, প্রতিদানে জান্নাত পাবে তুমি রোজ হাসরে, প্রতিদানে জান্নাত। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। আমার প্রিয় ভাইয়েরা, মুমিন জীবনে যদি আমরা সফল হতে চাই, বেশি বেশি করে আমাদেরকে নফল ইবাদত করতে হবে, নফল ইবাদত করতে হবে। কারণ আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, ফরজ নামাজের পর আল্লাহর কাছে কিয়ামুল লাইল সবচাইতে বেশি প্রিয়। কিয়ামুল লাইল হচ্ছে তাহাজ্জুদের নামাজ, সবচাইতে বেশি প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি কাজ করো আর নিরাপদে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। 1 নাম্বার হচ্ছে ওয়াসসালাতু বিল লাইল ওয়া আতমুত তাআম ওয়া আফশুস সালাম। আমার প্রিয় ভাইয়েরা, এই 3টি কাজ করবেন আর নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। 1 নাম্বার হচ্ছে আফশুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। 2 নাম্বার হচ্ছে ওয়া আতমুত তাআম, বেশি বেশি মানুষকে খাওয়ানো। ও 3 নাম্বার হচ্ছে ওয়াসসালাতু বিল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ, রাতের নফল নামাজ সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাইলে 2 নম্বরে আমাদেরকে নফল ইবাদত করতে হবে। 3 নম্বরে বেশি বেশি আমাদেরকে তাওবা ইস্তিগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল? আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। আমি আল্লাহর কাছে আমি ডেলি 70 বার আমি তওবা করেছি। ডেলি কতবার? 70 বার তওবা করতেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলিম শরীফের মধ্যে এসেছে মিআতা মাররা, ডেলি 100 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন। তাইলে তওবা ইস্তিগফার আমাদেরকে বেশি বেশি করার দরকার আছে কিনা? অবশ্যই আছে। এরপরে 4 নাম্বার, আমরা যদি মুমিন জীবনে সফল হতে চাই আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআনের সাথে আমাদেরকে রিলেশন বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। সম্পর্ক কেমনে বাড়াবেন তার 6টা পদ্ধতি আমি বলে যাই। 1 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নম্বরে যেগুলো পড়বেন কোরআন, যেই আয়াতগুলো পড়বেন এগুলো অর্থ বুঝে বুঝে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে ব্যাখ্যা পড়বেন। 4 নম্বর হচ্ছে যেইগুলো পড়বেন এইগুলো আমল করবেন। 5 নম্বর হচ্ছে যেইগুলো পড়বেন সেগুলো আপনি মানবেন এবং মানুষকে আপনি দাওয়াত দিবেন। 6 নম্বর হচ্ছে আপনার কোরআন অনুযায়ী আপনার জীবনকে আপনি কোরআন অনুযায়ী পরিচালনা করবেন। তাহলে 6টা পদ্ধতি কোরআনের সাথে রিলেশন বাড়ানোর। 5 নম্বরে বেশি বেশি হাদিস অধ্যয়ন করতে হবে। আর অধ্যয়ন করবেন, এই অধ্যয়ন করার পরে এগুলো মানুষকে আপনি দাওয়াত দিবেন। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আপনি কোরআন পড়বেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায় সেই ব্যক্তি হচ্ছে উত্তম। আমার প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে হাদিস অধ্যয়ন করা। 6 নম্বর হচ্ছে আপনি ইসলামিক বই বেশি বেশি অধ্যয়ন করবেন, বেশি বেশি পড়বেন। কারণ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা কি হতে পারো? সফলতা অর্জন করতে পারো। আমার প্রিয় ভাইয়েরা, 7 নাম্বার বেশি বেশি জিকির, তাসবিহ, তাহলিল এগুলো পাঠ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো। বান্দা তোমরা আমাকে যখন স্মরণ করবা আমি নিজেই তোমাদেরকে আমি স্মরণ করব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়তে হবে। এরপরে 8 নম্বরে নিজেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখতে হবে। এখন নিজেকে অন্যায় কাজ থেকে কেমনে বাঁচিয়ে রাখবেন তার 7টি পদ্ধতি আমি আপনাকে বলে যাই। 1 নম্বর হচ্ছে কোন পাপ কাজকে আপনি ছোট মনে করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে নিয়ত করবেন জীবনে আর কোনো অন্যায় কাজ করবেন না। 3 নম্বর হচ্ছে বেশি বেশি যেগুলো অন্যায় কাজ করেছেন এগুলো আপনি তওবা করবেন, তওবা ইস্তিগফার সব সময় পড়বেন। 4 নম্বর হচ্ছে গুনার পরিবেশ, যেই গুনার পরিবেশ রয়েছে, গুনার পরিবেশের মধ্যে আপনি রয়েছেন, এই গুনার পরিবেশটা আপনি পরিবর্তন করে ফেলবেন, গুনার পরিবেশে আপনি আর যাবেন না। 5 নম্বর হচ্ছে যেই পাপ আপনি করেছিলেন সেই পাপ কাজটা কারো কাছে আপনি শেয়ার করবেন না, প্রকাশ করবেন না। 6 নম্বর হচ্ছে পাপের পর সাথে সাথে আপনি পাপ কাজ করে পেরেছিলেন, এবার সাথে সাথে আপনি একটা ভালো কাজ, নেক কাজ আপনি করে পেলেন। 7 নম্বর হচ্ছে ভালো লোকের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। তাহলে অন্যায় থেকে নিজেকে বাঁচানোর জন্য 7টি পদ্ধতি আপনাদেরকে আমি বলে গেলাম। 9 নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনা করবেন। কেমনে করবেন? যে আপনার সন্তান ফজরের নামাজ পড়ে সকলকে নিয়ে আপনি কোরআন তেলাওয়াতের মধ্যে বসে যাবেন, সকলকে নিয়ে আপনি কিয়ামুল লাইল করবেন, এরকম একটা পরিবার পরিকল্পনা করবেন। 10 নম্বরে
বেশি বেশি করে প্রতিবেশীর খোঁজ খবর নেবেন, বেশি বেশি করে প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। আর প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়াও যাবে না। যেমন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকহু, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অত্যাচারে প্রতিবেশী কখনো নিরাপদে থাকে না। তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না যার অত্যাচারের কারণে তার আশেপাশের লোকেরা নিরাপদে থাকতে পারে না, সে কখনোই জান্নাতে যেতে পারবে না, সে জান্নাতের উপযুক্তও নয়। আমার প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা আমি এখানেই শেষ করতেছি। যা কিছু বলেছি কুরআন এবং হাদিসের আলোকেই বলেছি। যা কিছু বলেছি এখানে যদি কোনো মিস ইনফরমেশন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার স্মৃতিবোধ থেকে এটা মুছে দিক, তারপরে আপনাদের স্মৃতিবোধ থেকে এটা মুছে দিক। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছি সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।